তাহলে আমাদের 16 নাম্বার যে ম্যাথ, ষোলো নাম্বার যে অঙ্ক, 16 নাম্বার অঙ্কে স্যার কি কি দিছে? স্যার 16 নাম্বার যে অঙ্কটা, স্যার 16 নাম্বার অঙ্কে আমরা এখান থেকে দেখতেছি এই যে এই জায়গাটা দেওয়া আছে, একটা দাগ দিয়ে 12 সেন্টিমিটার দিছে। এই দাগটায় বরাবর 12 সেন্টিমিটার বুঝাইতেছে। এইটা মেরুবিন্দু আর এটা ফোকাস বিন্দু। মেরু আর ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলে ফোকাস দূরত্ব। মেরুবিন্দু আর ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলে ফোকাস দূরত্ব। তাহলে এই ফোকাস দূরত্বের মান কত? 12 সেন্টিমিটার। ফোকাস দূরত্বের মান কত? 12 সেন্টিমিটার। তাহলে এফ এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তো স্যার গ নম্বর প্রশ্নে গতে এফ সমান দিছে কত? 12 সেন্টিমিটার। অবতল দর্পণের ফোকাস দূরত্ব প্লাস, তাই প্লাস 12 সেন্টিমিটার। আর কিচ্ছু বলে নাই প্রশ্নে। দেন গ নম্বরে আইসা দেখো, বলছে চিত্রের দর্পণটির 16 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে। তাহলে এই লাইনটা থেকে একটা মান দেওয়া আছে, 16 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে। কই রাখছে? 16 সেন্টিমিটার দূরে। কই থেকে রাখছে বলে নাই, ধরে নিতে হবে মেরু থেকে। তাহলে মেরু থেকে ধরো লক্ষ্যবস্তু, এই যে এটা লক্ষ্যবস্তু, তাহলে মেরু থেকে কত সেন্টিমিটার দূরে রাখছে? 16 সেন্টিমিটার। তাহলে মেরু থেকে যে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটাই হইতেছে ইউ এর মান। তাহলে 16 সেন্টিমিটার দূরে বস্তু রাখছে, ইউ এর মান 16। স্যার ইউ এর মান কত? ইউ সমান হইতেছে 16 সেন্টিমিটার। জানতে চাইছে বিম্বটির দূরত্ব কত? বিম্বের দৈর্ঘ্য না, বিম্বের দৈর্ঘ্য বললে এল প্রাইম, কিন্তু এখানে বলছে বিম্বের দূরত্ব। তাহলে বিম্বের দূরত্বকে ভি দ্বারা প্রকাশ করে ভি এর মান জানতে চাইছে। কার মান জানতে চাইছে? ভি এর মান জানতে চাইছে। তাহলে আমাদের এই সূত্র দিলেই তো হয় 1/u 1/v সমান 1/f। তাহলে 1/u, ইউ এর মান কত? 16, প্লাস 1/v এর মান বের করব, আর 1/f, এফ এর মান কত? 12 সেন্টিমিটার। 1/v সমান 1/12 মাইনাস 1/16। 1/v সমান এখানে একটা মান আসে 12 ইনভার্স মাইনাস 16 ইনভার্স, এটা আসে স্যার 1/48। তাহলে স্যার ভি এর মান আসে স্যার 48 সেন্টিমিটার। ভি এর মান কত আসে স্যার? 48 সেন্টিমিটার। ওকে, এই যে আমাদের গ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা হইতেছে ঘ। দর্পণটি 24 সেন্টিমিটারের চেয়ে বেশি দূরত্বে বস্তু রাখলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে স্যার এই জিনিসটা একটু খেয়াল করো। এতটুকু 12, তাহলে এতটুকু কত? 12 সেন্টিমিটার। কারণ ফোকাস দূরত্ব মানে পি থেকে এফ এর দূরত্ব আর এফ থেকে সি এর দূরত্ব কিন্তু সমান হয়। কেন? আমরা জানি সি বক্রতার কেন্দ্র, পি মেরু। এই বক্রতার কেন্দ্রের মধ্যবিন্দু হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে পুরাটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এতটুকু কত? 5 সেন্টিমিটার। পুরাটা যদি 50 সেন্টিমিটার হয়, এতটুকু কত? 25 সেন্টিমিটার, অর্ধেক। তাহলে এই অর্ধেক যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এতটুকু 12 সেন্টিমিটার। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত 24 সেন্টিমিটার। দেখো বুঝা গেছে কিনা? এটাই আর একবার দেখাবো। আচ্ছা, এই বিন্দু থেকে এই বিন্দু কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। আর এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আরো 12 সেন্টিমিটার। তাহলে এই বিন্দু থেকে পি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত টোটালটা হইতেছে 24 সেন্টিমিটার। পুরাটা 24 হইলেই কিন্তু এফ মধ্যবিন্দু, তাহলে এতটুকু পরে 12। এই হিসেবেই বলছি একটু 12 হইলে একটু 12। তাহলে এইখান থেকে এই পর্যন্ত 24 সেন্টিমিটার। তাহলে মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত 24 সেন্টিমিটার। আর দর্পণটি 24 সেন্টিমিটারের বেশি দূরে বস্তু রাখলে, তাহলে বস্তুই রাখছে আরো বেশি দূরত্বে, তাহলে 24 সেন্টিমিটারের বাইরে রাখছে বস্তু। তাহলে বস্তুটা কই আছে? অসীম, এইদিকে অসীম, আর বক্রতার কেন্দ্র অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে। তাহলে ঘ নঙের চিত্রটা দিতে হবে অসীম লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। লক্ষ্যবস্তুটা কই স্যার? অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে। লক্ষ্যবস্তু অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে। অবতল দর্পণের থিওরির ক্লাসে 6টা রশ্মিচিত্রের 2 নং রশ্মিচিত্রের ব্যাখ্যা। তাহলে 2 নং রশ্মিচিত্র, তাহলে মনে পড়লে ভালো, না হলে ওই যে
অবতল দর্পণে যে 6টা রশ্মি চিত্র পড়াইছি ওইখান থেকে দেখে নিবা।